আসসালামু আলাইকুম। আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম গ্রেভ আউট থেকে মিলানো এক্সপ্রেসে, বিকজ মিলানোটা পাশেই ছিল আর আমাদের যেহেতু ডিজার্ট আইটেমটা ট্রাই করা হয়নি গ্রেভ আউট থেকে, তো আমরা ভাবছিলাম যে মিলানো থেকে একটা ট্রাই করব, যেহেতু পাশাপাশি দুটো রেস্টুরেন্টই আছে। তো আমরা মিলানো এক্সপ্রেসে ঢুকলাম। তো ঢোকার পরে তাদের সিটিং প্লেস দেখছিলাম কোথায় বসলে ভালো হয়। তো এই তো আমাদেরকে ওরা একটা সিটিং প্লেস ঠিক করে দিল। তো যেহেতু দুজন মানুষই ছিলাম, তো বড় কোনো জায়গা তো দরকার ছিল না, ছোটোখাটো জায়গা হলেই হবে। তো এরপরে ওরা আমাদেরকে মেনু দিল। তো যেহেতু ভারী আইটেম আমি ট্রাই করব না, ডেজার্টটাই শুধু ট্রাই করতে আসছি, তো আমি ডেজার্টটাই দেখছিলাম। তো ওদের এখান থেকে আমরা ট্রাই করেছিলাম হচ্ছে ব্রাউনিটা। ব্রাউনিটা আসলে দেখতেও সুন্দর এবং খেতেও অনেক মজা। ব্রাউনি জিনিসটাই আসলে অনেক মজা হয়। তো আর এটার মধ্যে তো ওয়াফেল, আইসক্রিম, ক্রিম সব কিছুই ছিল। তো খুবই ভালো লাগছিল, মানে খেতে মজাই পেয়েছিলাম। তো মানে ওইখান থেকে যে জিনিসটা ট্রাই করে আমরা খুবই হতাশ ছিলাম, বাট এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে এটা খেয়ে। এরপর আমি একটা নিয়েছিলাম কোল্ড কফি। তো কোল্ড কফিটাও অনেক ভালো লেগেছিলো। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমার কিছু বেকারি আইটেম লাগবে, তো আমি ভাবলাম শমিস হটকেক যেহেতু আছে এখান থেকে কিছু বেকারি আইটেম নিয়ে যাই। তো এই তো বেকারি আইটেম নেওয়ার পরে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই বিখ্যাত চায়ের দোকানে। আর চায়ের দোকানে এসে আজকে আমরা ট্রাই করব হচ্ছে, আমি মাল্টা চা ট্রাই করব, আর আমার ফ্রেন্ড যেহেতু ওই দিন তেঁতুলের চাটা খুব মিস করেছে, তাই ও আজকে তেঁতুলের চাটাই ট্রাই করবে। তো ওদের আরও অনেক কাস্টমার ছিল, তো ওরা তেঁতুলের চাটা রেডি করে ফেলেছিল। এরপরে হচ্ছে আমার মাল্টা চাটাও ওরা রেডি করছে। তো এই তো আমার মাল্টা চাটা হয়ে গেল প্রায়। তো আমি মাল্টা চাটা নিলাম, ঠিক আছে, কিন্তু খুব আশা নিয়ে এসেছিলাম মাল্টা চাটা খেতেও অনেক ভালো লাগবে, বাট আসলে না, মাল্টা চাটা খেয়েও আমার তেমন একটা ভালো লাগে নাই। আর অবশ্যই একদিকে ভালো হয়েছে, কারণ আমি আসলে বাসায় তেমন মালটা খাই না, তো এই সুবাদে আমার একটু মালটাটা খাওয়া হয়েছে এটাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার বাসায় চলে গেলাম। তো আজকে আমার ভিডিও এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।